আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা ঢাকা ট্রিবিউনের একটি এডিটোরিয়াল, ট্রিবিউন এডিটোরিয়াল। শিরোনামটি লেখা হয়েছে এভাবে, ওয়ার্স দ্য লজিক ইন কিপিং আওয়ার স্কুলস ক্লোজড। আমাদের স্কুলগুলো বন্ধ রাখার মধ্যে যৌক্তিকতা কোথায় বা যুক্তি কোথায়। এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে আপনাদেরকে অনুবাদ করে দেখাবো এবং এই এডিটোরিয়ালের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো। ভিউয়ার্স, দেখুন কিভাবে একটি এডিটোরিয়াল ভেঙে ভেঙে খুব সহজে অনুবাদ করতে হয়। শিরোনামটি লেখা হয়েছে এভাবে, ওয়ার্স দ্য লজিক ইন কিপিং আওয়ার স্কুলস ক্লোজড। ওয়ার্স যার অর্থ হচ্ছে ওয়্যার ইজ দ্য লজিক, যুক্তিটা কোথায় বা যৌক্তিকতা কোথায়। আর লজিক ইন ডুইং সামথিং যার অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে যুক্তি বা যৌক্তিকতা। তো কিসের মধ্যে? ইন কিপিং আওয়ার স্কুলস ক্লোজড, কিপ সামথিং ক্লোজড যার অর্থ হচ্ছে কোনো কিছু বন্ধ রাখা। আর ইন কিপিং আওয়ার স্কুলস ক্লোজড, আমাদের স্কুলগুলো বন্ধ রাখার মধ্যে যুক্তি কোথায় বা যৌক্তিকতা কোথায়, এটি প্রশ্ন করা হচ্ছে। তাহলে আমাদের স্কুলগুলো বন্ধ রাখার মধ্যে যৌক্তিকতা বা যুক্তি কোথায়, আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্ন করা হচ্ছে এটি। If the nation is to remain open, schools should not be the exception. Conditional sentence ব্যবহার করা হয়েছে। if, যদি, the nation is to remain open, তো রিমেইন ওপেন যার অর্থ হচ্ছে উন্মুক্ত থাকা। রিমেইন অর্থ হচ্ছে থাকা, ওপেন উন্মুক্ত বা খোলা। আর বি টু মানে অ্যামিজের বা ওয়াজ ওয়ার টু, কোনো কিছু করতে হয় বা কোনো কিছু করার কথা, সেক্ষেত্রে আমরা বি টু ব্যবহার করতে পারি। যদি জাতিকে বা দেশকে যদি উন্মুক্তই থাকতে হয় বা দেশ যদি উন্মুক্তই থাকে, তবে স্কুলস শুড নট বি, তবে স্কুলগুলোর হওয়া উচিত না দ্য এক্সেপশন, তবে স্কুলগুলোর ব্যতিক্রম হওয়া উচিত না। শুড নট উচিত না, আর বি এখানে মেইন ভার্ব হওয়া, শুড নট বি হওয়া উচিত না দ্য এক্সেপশন, তবে স্কুলগুলোর ব্যতিক্রম হওয়া উচিত না। তাহলে এই সেন্টেন্সের অর্থ হচ্ছে, যদি দেশকেই উন্মুক্ত থাকতে হয় বা দেশই যদি উন্মুক্ত থাকে বা সব কিছু যদি খোলাই থাকে, তবে স্কুলগুলোর তো ব্যতিক্রম হওয়া উচিত না। নেক্সট, the government's decision to bring the entire nation under lockdown when the number of daily cases and deaths were rising exponentially was a necessary one in order to curb the rates and bring the pandemic under control. সেন্টেন্সটা অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে, দ্য গভর্নমেন্টস ডিসিশন, সরকারের সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? টু ব্রিং দ্য এন্টায়ার নেশন আন্ডার লকডাউন। ব্রিং সামথিং আন্ডার লকডাউন যার অর্থ হচ্ছে কোনো কিছু লকডাউনের অধীনে আনা। আর টু ব্রিং দ্য এন্টায়ার নেশন, এন্টায়ার অর্থ হচ্ছে সমগ্র বা পুরো জাতিকে আনা আন্ডার লকডাউন, মানে পুরো জাতিকে লকডাউনের অধীনে আনা সরকারের যে সিদ্ধান্ত। ওয়েন, যখন, দ্য নাম্বার অফ ডেইলি কেসেস অ্যান্ড ডেথস, দ্য নাম্বার অফ মানে কোনো কিছু সংখ্যা, দ্য নাম্বার অফ ডেইলি কেসেস দৈনন্দিন রুগীর সংখ্যা, অ্যান্ড ডেথস দৈনন্দিন রুগী এবং মৃত্যুর সংখ্যা। এখানে কেসেস মানে যারা পজিটিভ হয়েছে, রুগী আর কি। তো দ্য নাম্বার অফ ডেইলি কেসেস যখন দৈনন্দিন রুগী, অ্যান্ড ডেথস দৈনন্দিন রুগী এবং মৃত্যু সংখ্যা যখন ওয়ার রাইজিং। এখানে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা আছে, ওয়াজ ওয়ার ভার্ব প্লাস আইএনজি, বেড়ে যাচ্ছিল। কিন্তু এখানে দ্য নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। এখানে ওয়াজ হওয়ার কথা, কিন্তু টাইপিং মিস্টেকের কারণে হয়তো ওয়ার লেখা হয়েছে। তাহলে দ্য নাম্বার হচ্ছে তখন হেডওয়ার্ড, এ নাম্বার অফ থাকলে প্লুরাল হবে, কিন্তু লেখা রয়েছে দ্য নাম্বার অফ, তখন হেডওয়ার্ড কিন্তু নাম্বারই, সেজন্য দ্য নাম্বার অফ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার, ওয়াজ হবে। হাউএভার, ওয়েন দ্য নাম্বার অফ ডেইলি কেসেস যখন দৈনন্দিন রুগী অ্যান্ড ডেথস মৃত্যু সংখ্যা ওয়াজ রাইজিং বেড়ে যাচ্ছিল। এক্সপোনেনশিয়ালি যার অর্থ হচ্ছে ব্যাপকভাবে বা খুবই দ্রুত গতিতে। এখানে এক্সপোনেনশিয়ালি অর্থ হচ্ছে দ্রুত গতিতে বা ব্যাপকভাবে। যখন দৈনন্দিন যে রোগী এবং মৃত্যুর সংখ্যা যখন ব্যাপকভাবে বেড়ে যাচ্ছিল, তখন পুরো দেশকে লকডাউনের অধীনে আনা সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা ওয়াজ আ নেসেসারি ওয়ান, একটি প্রয়োজনীয় সিদ্ধান্তই ছিল। এখন ওয়াজ ছিল, এখানে কিন্তু দ্য গভর্নমেন্টস ডিসিশনের পরে ওয়াজ, দ্য গভর্নমেন্টস ডিসিশন ওয়াজ, সরকারি সিদ্ধান্ত ছিল, আর নেসেসারি ওয়ান একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল। আর এখানে ডিসিশন এর পরিবর্তে ওয়ান লেখা হয়েছে, প্রোনাউন হিসেবে ওয়ান ব্যবহার করা হয়েছে। তাহলে সরকারি সিদ্ধান্তটা একটি প্রয়োজনীয় সিদ্ধান্তই ছিল। ইন অর্ডার টু কার্ব, ইন অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে বা করার উদ্দেশ্যে। ইন অর্ডার টু ভার্বের বেস ফর্ম হবে ইন অর্ডার টু কার্ব, এখানে কার্ব মানে কমানো। তাহলে ইন অর্ডার টু কার্ব
কমানোর উদ্দেশ্যে, দ্য রেটস হার কমানোর উদ্দেশ্যে, বেড়ে যাচ্ছিল যে হার, সে হার কমানোর উদ্দেশ্যে, অ্যান্ড ব্রিং দ্য প্যান্ডেমিক, এবং এই প্যান্ডেমিককে আনার উদ্দেশ্যে, আন্ডার কন্ট্রোল, নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে, এবং এই বৈশ্বিক মহামারীকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে এবং এই হারটা কমানোর উদ্দেশ্যে সরকারের সিদ্ধান্তটা ছিল একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ হচ্ছে এরকম যে পুরো দেশকে লকডাউনে আনার যে সিদ্ধান্ত, সরকারের যে সিদ্ধান্ত, যখন দৈনন্দিন যে রোগী এবং মৃত্যুর সংখ্যা যখন ব্যাপকভাবে বেড়ে যাচ্ছিল, তখন একটি অতীব প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল এই হারটাকে কমানোর উদ্দেশ্যে এবং বৈশ্বিক মহামারীকে নিয়ন্ত্রণে আনার উদ্দেশ্যে। বাংলাতে আপনি ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। Next, however, with the nation no longer in lockdown, it makes little to no sense for the Education Ministry to extend the lockdown of schools while everything else remains open as per usual. সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকমভাবে, হাউএভার অর্থ এখানে কিন্তু, উইথ দ্য নেশন, এখানে উইথ অর্থ বিকজ অফ বোঝাচ্ছে, কারণে। উইথ দ্য নেশন নো লঙ্গার ইন লকডাউন, জাতি আর লকডাউনে না থাকার কারণে, এখানে বলা হচ্ছে যে কিন্তু জাতি আর লকডাউন না থাকার কারণে, যেহেতু উইথ মানে এখানে বিকজ অফকে বোঝানো হচ্ছে, সেজন্য উইথ দ্য নেশন নো লঙ্গার ইন লকডাউন, দেশ আর লকডাউনে না থাকার কারণে, ইট মেক্স লিটল টু নো সেন্স। মেক লিটল টু নো সেন্স, যার অর্থ অর্থই হয় না বা অর্থহীন হওয়া, সেটা হচ্ছে মেক্স লিটল টু নো সেন্স। কোনো অর্থই হয় না বা কোনো কিছু অর্থহীন হওয়া, সেটাই হচ্ছে মেক লিটল টু নো সেন্স। তো ইট মেক্স লিটল টু নো সেন্স, এটা কোনো অর্থই হয় না, মিনিংলেস হয়ে যায় ফর দ্য এডুকেশন মিনিস্ট্রি, শিক্ষা মন্ত্রণালয়ের জন্য অর্থহীন হয়ে যায়। টু এক্সটেন্ড বাড়ানো, এক্সটেন্ড অর্থ হচ্ছে কোনো কিছু সময়সীমা বাড়ানো, টু এক্সটেন্ড বাড়ানো দ্য লকডাউন অফ স্কুলস, স্কুলের লকডাউন বাড়ানো শিক্ষা মন্ত্রণালয়ের জন্য অর্থহীনই হয়ে যায়। ওয়াইল, যেখানে এভরিথিং এলস, এভরিথিং এলস আর সব কিছু, এভরিথিং এলস অর্থ হচ্ছে আর সব কিছু, যেখানে আর সব কিছু রিমেইনস ওপেন, যেখানে আর সব কিছু উন্মুক্ত রয়েছে, অ্যাজ পার ইউজুয়াল, স্বাভাবিক নিয়মে, যেখানে আর সব কিছু স্বাভাবিক নিয়মেই উন্মুক্ত রয়েছে, সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য স্কুলের লকডাউন বাড়ানো অর্থহীনই হয়ে যায়। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ হচ্ছে এরকম যে কিন্তু দেশে আর লকডাউন না থাকার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য স্কুলের লকডাউন বাড়ানো কোনো অর্থই হয় না বা অর্থহীন হয়ে যায়, যেখানে আর সব কিছু স্বাভাবিকভাবেই উন্মুক্ত রয়েছে। নেক্সট, দেয়ার নিডস টু বি সাম কনসিস্টেন্সি ইন আওয়ার লকডাউন পলিসিস অ্যান্ড ফর সাম রিজন the educational institutions have always been given the least amount of attention in this time of pandemic. বলা হচ্ছে there needs to be some consistency, এখানে needs to be মানে কোনো কিছু থাকা দরকার বা কোনো কিছু হওয়া দরকার বা থাকা দরকার থাকলে আমরা there needs to be দিয়ে করতে পারি। there needs to be থাকা দরকার, some কনসিস্টেন্সি কিছু সঙ্গতি থাকা দরকার, ইন আওয়ার লকডাউন পলিসিস আমাদের লকডাউন পলিসির মধ্যে সঙ্গতি থাকা দরকার। অ্যান্ড ফর সাম রিজন দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস হ্যাভ অলওয়েজ বিন গিভেন দ্য লিস্ট অ্যামাউন্ট অফ অ্যাটেনশন ইন দিস গেম অফ প্যান্ডেমিক। ফর সাম রিজন অর্থ হচ্ছে অজানা কারণে, দ্য এডুকেশন ইনস্টিটিউশনস, এখানে কিন্তু ফর সাম রিজনস না, ফর সাম রিজন মানে কিন্তু অজানা কারণে। আপনি জানেন ঘটনাটি ঘটেছে সেটি জানেন, কিন্তু কেন ঘটেছে সেটি জানেন না, সেক্ষেত্রে ফর সাম রিজন ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ফর সাম রিজন অজানা কারণে, দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস শিক্ষা প্রতিষ্ঠানগুলো, হ্যাভ অলওয়েজ বিন গিভেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সর্বদাই দেওয়া হয়েছে, প্যাসিভ ফর্ম করা হয়েছে, হ্যাভ অলওয়েজ বিন গিভেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সর্বদাই দেওয়া হয়েছে, দ্য লিস্ট অ্যামাউন্ট অফ অ্যাটেনশন সবচেয়ে কম দৃষ্টি দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি বা সবচেয়ে কম মনোযোগ দেওয়া হয়েছে ইন দিস টাইম অফ প্যান্ডেমিক, এই বৈশ্বিক মহামারীর সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবচেয়ে কম গুরুত্ব দেয়া বা নজর, গুরুত্ব বা দৃষ্টি দেওয়া হয়েছে, কম দৃষ্টি দেওয়া হয়েছে। লিস্ট অ্যামাউন্ট অফ অ্যাটেনশন মানে সবচেয়ে কম পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে বা সবচেয়ে কম পরিমাণ দৃষ্টি দেওয়া হয়েছে। আর হ্যাভ অলওয়েজ বিন গিভেন প্যাসিভ ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেজন্য হ্যাভ বিন গিভেন মানে দেওয়া হয়েছে, আর হ্যাভ অলওয়েজ বিন গিভেন সর্বদাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে এই প্যান্ডেমিকের সময়ে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে লকডাউন পলিসির মধ্যে কিছু সঙ্গতি থাকা দরকার এবং অজানা কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই বৈশ্বিক মহামারীর সময় সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে, সর্বদাই সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এক্সপার্টস হ্যাভ রিপিটেডলি স্টেটেড দ্য detrimental effects of schools being shut down on children, not only in terms of the invaluable hours of learning they will be losing out on, but also in terms of how their psychological and social development will be affected as a result of staying at home for such a long period of time.
এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে, এক্সপার্টস হ্যাভ রিপিটেডলি স্টেটেড। রিপিটেডলি এখানে অ্যাডভার্ব, যার অর্থ হচ্ছে বারংবার বা বারবার, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। স্টেট অর্থ হচ্ছে কোনো কিছু বলা, বিবৃতি দেয়া, কোনো কিছু উল্লেখ করা। বলা হচ্ছে এক্সপার্টস হ্যাভ রিপিটেডলি স্টেটেড, বিশেষজ্ঞরা বারবার বলেছে দ্য ডেট্রিমেন্টাল ইফেক্টস, কি বলেছে? ক্ষতিকর প্রভাবের কথা বলেছে। ডেট্রিমেন্টাল অর্থ হচ্ছে ক্ষতিকর, আর ক্ষতিকর প্রভাবের কথা বলেছে অফ স্কুলস বিং শাট ডাউন, স্কুলগুলো বন্ধ হওয়ার বা বন্ধ থাকার যে ক্ষতিকর প্রভাব, সে ক্ষতিকর প্রভাবের কথা বলেছে। কাদের উপর? অন চিলড্রেন, শিশুদের উপর। তাহলে এই অংশটুকুর বাংলা হচ্ছে এরকম যে স্কুলগুলো বন্ধ থাকার যে ক্ষতিকর প্রভাবের কথা বারবার বলেছে। কাদের উপর ক্ষতিকর প্রভাব? শিশুদের উপর। তাহলে বিশেষজ্ঞরা শিশুদের উপর স্কুলগুলো বন্ধ থাকার যে ক্ষতিকর প্রভাব, সে ক্ষতিকর প্রভাবের কথা বারবার বলেছে। নট অনলি ইন টার্মস অফ দ্য ইনভ্যালুয়েবল আওয়ার্স, নট অনলি অর্থ হচ্ছে শুধু এটিই নয়, নট অনলি ইন টার্মস অফ দ্য ইনভ্যালুয়েবল আওয়ার্স, শুধুমাত্র এই অমূল্য সময়ের বিষয়েই নয়। ইন টার্মস অফ অর্থ হচ্ছে বিষয়, আর নট অনলি শুধু এটিতেই নয়, এরকম। নট অনলি ইন টার্মস অফ দ্য ইনভ্যালুয়েবল অর্থ হচ্ছে অমূল্য, আর আওয়ার্স অর্থ এখানে সময় বোঝাচ্ছে, স্কুল আওয়ার্স এটা। তো অমূল্য সময় অফ লার্নিং, শিক্ষার যে অমূল্য সময়ের বিষয়েই নয়, দে উইল বি লুজিং আউট, যেটাতে তারা বঞ্চিত হতে থাকবে। দেখুন ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হচ্ছে উইল বি ভার্ব প্লাস আইএনজি। লুজ আউট যার অর্থ হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া। শিক্ষার যে অমূল্য সময় রয়েছে শুধু এটাতে বঞ্চিত হওয়ার বিষয়েই নয়, বাট অলসো ইন টার্মস অফ, আরও কি বিষয়? ইন টার্মস অফ অর্থ হচ্ছে বিষয়, হাউ দেয়ার সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট উইল বি অ্যাফেক্টেড, এবং আরও কি বিষয়? যে কিভাবে দেয়ার সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, কিভাবে তাদের মনস্তাত্ত্বিক এবং সামাজিক যে বিকাশ উইল বি অ্যাফেক্টেড, বাধাগ্রস্ত হবে বা প্রভাবিত হবে। অ্যাজ এ রেজাল্ট অফ স্টেইং অ্যাট হোম, বাড়ি থাকার ফলে। অ্যাজ এ রেজাল্ট অফ অর্থ হচ্ছে কোনো কিছুর ফলে, অ্যাজ এ রেজাল্ট অফ স্টেইং অ্যাট হোম, বাড়ি থাকার ফলে, ফর সাচ আ লং পিরিয়ড অফ টাইম, এত দীর্ঘ সময় বাড়ি থাকার ফলে তাদের যে সামাজিক যে বিকাশ এবং মনস্তাত্ত্বিক যে বিকাশ সেটাও প্রভাবিত হবে বা ক্ষতিগ্রস্ত হবে, সেটাই বলা হচ্ছে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে বিশেষজ্ঞরা স্কুলগুলো বন্ধ থাকার বিষয়ে শিশুদের উপর যে ক্ষতিকর প্রভাব, সে ক্ষতিকর প্রভাবের কথা বিশেষজ্ঞরা বারবার বলেছে। শুধুমাত্র যে স্কুলে যে শিক্ষা, সে শিক্ষার যে অমূল্য সময়, সে অমূল্য সময় থেকে তারা বঞ্চিত হতে থাকবে না, আরও তাদের যে মনস্তাত্ত্বিক এবং সামাজিক যে বিকাশ, সেটাও এই দীর্ঘ সময় বাড়ি থাকার কারণে ক্ষতিগ্রস্ত হবে বা প্রভাবিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য কন্টিনিউয়াস এক্সটেনশন অফ ক্লোজার ইম্পোজড অন এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড ইটস subsequent effects will perhaps be felt for generations to come, but to continue to do so while the rest of the nation functions normally is the height of futility and does nothing to stop the spread of the virus or protect our children from the pandemic. অনেক বড় একটি সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে, দ্য কন্টিনিউয়াস এক্সটেনশন, চলমান সময় বৃদ্ধি, কিসের? অব ক্লোজার, বন্ধ অবস্থা, চলমান সময় বৃদ্ধি। ইম্পোজড অন অর্থ হচ্ছে কোনো কিছুর উপর চাপিয়ে দেওয়া, তো ইম্পোজড অন এডুকেশনাল ইনস্টিটিউশনস, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে চাপিয়ে দেওয়া বন্ধ অবস্থা, চলমান সময় বৃদ্ধি, অ্যান্ড এবং ইটস সাবসিকুয়েন্ট ইফেক্টস, এবং এর যে পরবর্তী যে প্রভাব, সাবসিকুয়েন্ট অর্থ হচ্ছে পরবর্তী, তো পরবর্তী যে প্রভাব, উইল পারহ্যাপস বি ফেল্ট, পারহ্যাপস অর্থ হচ্ছে সম্ভবত, আর ফিউচার ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করা হয়েছে, সেজন্য উইলের পরে বি, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বলা হচ্ছে যে পরবর্তী যে প্রভাব, উইল পারহ্যাপস বি ফেল্ট, সম্ভবত অনুভূত হবে, পরবর্তী প্রভাব অনুভূত হবে, ফর জেনারেশনস টু কাম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ফর অর্থ হচ্ছে জন্য, আর জেনারেশনস টু কাম অর্থ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, যে প্রজন্ম আসছে আর কি। তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পরবর্তী যে প্রভাব সেটা অনুভূত হবে, বাট কিন্তু টু কন্টিনিউ টু ডু সো, তাই করে যাওয়াটা, ওয়াইল দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি, যেখানে বাকি দেশ ফাংশনস, চলছে বা চলে, নর্মালি, যেখানে বাকি দেশ স্বাভাবিকভাবে চলছে বা স্বাভাবিকভাবে চলে, ইজ দ্য হাইট অফ ফিউটিলিটি, এখানে হাইট মানে বোঝাচ্ছে যে চূড়ান্ত পর্যায়ে, এখানে হাইট মানে কিন্তু উচ্চতা বোঝাচ্ছে না, চূড়ান্ত পর্যায়ে, অফ ফিউটিলিটি, ফিউটিলিটি অর্থ হচ্ছে নিষ্ফলতা বা ব্যর্থতা, সেটা হচ্ছে ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে। অ্যান্ড ডাজ নাথিং, এবং কোনো কিছুই করে না বা কোনো সম্পর্ক নেই, ডু নাথিং মানে কোনো কিছুই করে না বা কোনো সম্পর্কই নেই বোঝাচ্ছে, এবং ডাজ নাথিং, এই যে বন্ধ অবস্থা সেটা ডাজ নাথিং, এটা কোনো কিছুই করে না বা কোনো সম্পর্কই নেই, কি করার সম্পর্ক নেই, টু স্টপ
বন্ধ করতে দ্য স্প্রেড অফ দ্য ভাইরাস, এই ভাইরাসের বিস্তার রোধ করার কোনো সম্পর্কই নেই, অ্যান্ড প্রোটেক্ট আওয়ার চিলড্রেন, এবং আমার শিশুদেরকে রক্ষা করার ফ্রম দ্য প্যান্ডেমিক, এই বৈশ্বিক মহামারী থেকে আমাদের শিশুদেরকে রক্ষা করার এবং এই ভাইরাসের বিস্তার রোধে এর সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে শিক্ষা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেওয়া চলমান বন্ধ অবস্থা এবং এর পরবর্তী যে প্রভাব সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুভূত হবে, কিন্তু সেটাই করতে থাকা যেখানে বাকি দেশের বাকি অঞ্চল বা যেখানে বাকি দেশ স্বাভাবিকভাবে চলছে, সেটাই হচ্ছে ব্যর্থতার বা নিষ্ফলতার চরম পর্যায়ে রয়েছে, এবং এর সাথে কোনো সম্পর্কই নেই যে এই বিস্তারকে ঠেকানোর এবং আমাদের শিশুদেরকে এই বৈশ্বিক মহামারী থেকে রক্ষা করার, এর সাথে কোনো সম্পর্কই নেই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ কিপিং স্কুলস শাট ডাউন while the parents of children are commuting to work and or when children are participating in day-to-day life anyway? প্রশ্ন করা হচ্ছে যে what is the point, লাভ কি? হোয়াট ইজ দ্য পয়েন্ট মানে কোনো কিছু লাভ কি, বেনিফিট কি, সেটাই বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পয়েন্ট, লাভ কি, অফ কিপিং স্কুলস শাট ডাউন, স্কুল বন্ধ রাখার লাভ কি, ওয়াইল যেখানে দ্য প্যারেন্টস অফ চিলড্রেন, যেখানে এই শিশুর পিতামাতারা আর কমিউটিং মানে বাসে করে বা গাড়িতে করে কর্মস্থলে যাওয়া হচ্ছে কমিউট, যেখানে এই শিশুগুলোর পিতামাতা কমিউটিং টু ওয়ার্ক কাজে যাচ্ছে অর ওয়েন চিলড্রেন আর পার্টিসিপেটিং, এবং যখন শিশুরা পার্টিসিপেটিং অংশগ্রহণ করছে ইন ডে টু ডে লাইফ, দৈনন্দিন জীবনে এনিওয়ে, যে কোনোভাবেই হোক দৈনন্দিন জীবনে তারাও বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে। তাহলে এই স্কুলগুলো বন্ধ রাখার লাভ কি, সেটাই প্রশ্ন করা হচ্ছে। আমি আরেকবার বলি যে বলা হচ্ছে যে স্কুলগুলো বন্ধ রাখায় লাভ কি, যেখানে শিশুদের পিতামাতারা গাড়িতে করে তাদের কাজে যাচ্ছে, যানবাহনে করে তাদের যে কর্মস্থলে যাওয়াকে বলা হয় কমিউট, তো কর্মস্থলে যাচ্ছে, এবং শিশুরা যখন দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে অংশগ্রহণ করছে কোনো না কোনো ভাবে, তাহলে এই স্কুলগুলো বন্ধ রাখার লাভ কি, সেটাই প্রশ্ন করা হচ্ছে। নেক্সট, COVID-19 is a complex problem which remains to be solved, but if the nation is to remain open, schools should not be the exception. Children need to go back to the routine that they have been missing for more than a year in the midst of a pandemic. The best we can hope for now is the minimize the damage that has already been done. এখানে কিন্তু হবে is to minimize, দাটা এটা হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে, ইজ টু মিনিমাইজ আর কি। যাই হোক, ভেঙে বাংলা করলে এরকম হবে, COVID-19 ইজ আ কমপ্লেক্স প্রবলেম, COVID-19 হচ্ছে একটি জটিল সমস্যা, উইচ রিমেইনস টু বি সলভ, যেটা এখনো সমাধান করা হয়নি, রিমেইনস টু বি সলভড মানে যেখানে এখন সমাধান করা বাকি। বাট কিন্তু ইফ দ্য নেশন, কিন্তু যদি দেশ ইজ টু রিমেইন ওপেন, যদি ওপেনই থাকতে হয়, পুরো দেশ যখন ওপেন রয়েছে, যদি দেশকেই ওপেন থাকে, তবে স্কুলস শুড নট বি দ্য এক্সেপশন, তবে স্কুলগুলোর ব্যতিক্রম হওয়া উচিত না। চিলড্রেন নিড টু গো ব্যাক টু দ্য রুটিন, চিলড্রেনের রুটিনে ফিরে যাওয়া উচিত, দ্যাট দে হ্যাভ বিন মিসিং, যা তারা মিসিং করছে, যা তারা হারাচ্ছে ফর মোর দ্যান এ ইয়ার, যেটা 1 বছরের বেশি সময় ধরে যা হারাচ্ছে ইন দ্য মিডস্ট অফ এ প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের মধ্যে যারা 1 বছরের বেশি সময় ধরে যে রুটিন তারা মিস করছে, সেটাতে তাদের ফিরে যাওয়া উচিত। দ্য বেস্ট উই ক্যান হোপ, আমরা যা আশা করতে পারি ফর নাও, আমরা বর্তমানের জন্য যেটা আশা করতে পারি ইজ, তা হলো এখানে দেখুন যে দা মিনিমাইজ হবে না, টু মিনিমাইজ হবে। আমরা যা আশা করতে পারি ইজ টু মিনিমাইজ, এটা টাইপিং মিস্টেক, ইজ টু মিনিমাইজ। আমরা যা বর্তমানের জন্য যা আশা করতে পারি তাহলে ইজ টু মিনিমাইজ, কমানো, দ্য ড্যামেজ, ক্ষতিটা কমানো, দ্যাট হ্যাজ অলরেডি বিন ডান, যেটা ইতিমধ্যে হয়েছে, প্যাসিভ ফর্ম করা হয়েছে, দ্যাট হ্যাজ অলরেডি বিন ডান, যে ক্ষতিটা ইতিমধ্যে হয়ে গেছে সেটা কমানোই আমাদের আশা। বলেছে যে আমরা যতটুকু বেশি আশা করতে পারি বর্তমানের জন্য, তা হলো যে ইজ টু মিনিমাইজ, দা হবে না, টু মিনিমাইজ, কমানো, দ্য ড্যামেজ, ক্ষতিটা কমানো, দ্যাট হ্যাজ অলরেডি বিন ডান, যে ক্ষতি অলরেডি হয়ে গিয়েছে সেই ক্ষতিটা আমরা যতটা সম্ভব কমাতে পারি, সেটাই আমাদের আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ক্লাস।